এই সলিম জনগণ কিন্তু খেপে দেখতেছে, তাড়াতাড়ি বুঝি পড়া বানা। জানে এই যে স্যার, স্যার সবাই তো পরোটা বাজি দিলাম, আপনার কি দেবো? আমার বাতা ডিম দে। ভাতার ডিম? ঠিক আছে। 5 minutes later. স্যার এই যে ভাত। বাদ দিছ ডিম কই? এই যে ডিম। এই কি দিছ? স্যার ডিম চাইছেন, ডিম দিছি। তুই ডিম দিছিস? ভালো ডিম দিছিস? ভাই চলে। স্যার এই যে ডিম। এদিকে এদিকে। তাহলে ভাত আর ডিমের অর্ডার দিছিস, তোর ভাতের ভিতরে তেলাপোকা কি করে? স্যার ওই ওই ডিম আর ভাতে লাগে তেলাপোকা ফ্রি, আমি খাই ফেলা। স্যার এই যে ভাত, এই যে ডিম। ডিম। জি স্যার। বড় সপ্তাহে ডিম খেয়েছিলাম, মজা লাগছিল, কিন্তু আজকেটা মজা লাগে নাকি? না বাবু, স্যার কি তা কই? গেছে সপ্তাহে ডিম আর এই ডিম তো এত জানছি। আচ্ছা। এক নাম্বারটা মিলে পানি পানি পানিতে সাফ কর। আজাল ওই দুই নাম্বারটা মিলে সব কিছু পরিষ্কার কর সুন্দর করে। কি বে কোন সুন্দর কইছি, তিন নাম্বারটা মিলে পুরো সাফ করে লাগা, সাফ কর। আবে চার নাম্বারটা মিলে পুরো পরিষ্কার কর, সাফ কর। ও দাদু কাবিলা ভাই, আয় হায় সিনেমার কাবিলা ভাই আমার করে ভাই কি মনে করিয়া? ওই আইলাম আমাদের হোটেলে একটু নাস্তা পানি করতে, তো আমনে মনে হয় আমাদের হোটেল একটা পরিষ্কার পরিচ্ছন্ন সাফ করে রাখেন, তাই না? ও ভাই আমার হোটেলে সবসময় পয় পরিষ্কার একটা সাফ রাখি, কিন্তু আমার হোটেল যে এত পয় পরিষ্কার সাফ করে রাখি আপনি জানেন কেমতে? অবুঝি মুই হোটেলে ঢোকার সময় মোর পেছনের মানি ব্যাগটা দেখে সাফ করিয়া। স্যার স্যার কি তাই না? ও আচ্ছা। না না গো পাইলাম কিতা দিল কিতা কি বলি কি স্যার? তোকে চাই মাসি কেন? তোকে চাই মাসি কেন? তোমার গো স্যার কে হব বুঝুই মাছ উঠাই ফেলছি কি আমরা স্যার কতটা ফার্স্ট ক্লাস। কিরে কোন লবণ দেখছিস? লবণ কই? কিরে কই? সরি দে দে দে। আইটু কই যাস? রাখি দে। আইটু 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 আইটু। কিরে বড় তুই এত বেশি দিলি কে? স্যার খাইবেন জল কম খাইবেন কে? বেশি করে খান। বাবু কোথা লাগছে? মেচিয়ার বাবু আর কোথা লাগছে? এ মেচিয়ার আর পারতেছি না। এই বেটা খাউন কি আছে? ভাত আর গরু মাংস আর মুরগির মাংস আর খাসি মাংস আর মাছ আর পাতা মাছ আর টমেটো মাছ আর টমেটো পাতা আর ধনে পাতা আর কুচি পাতা আর আলু পাতা আর ডাল আর হাবি যাবি। ঠিক আছে 2 প্লেট হাবি যাবি লিয়াও। ভাই আমরা 40 টা হইছে। ঠিক আছে যান। এই যে মোর বিল গেলন। এই কাবিলা ভাই সবকিছু ঠিকঠাক ছিল, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ সব ঠিক থাকবে লেয়ারের মধ্যে দিয়া। খেলা কি হইছে ভাই? আমি আমাদের হোটেলে ঢোকার আগে উপরে লেহা দেখলাম এই যে খাইলে নাকি ফ্রিতে ওয়াইফ দেওয়া হয়, তা বুঝতো খাইলাম মোর ফ্রিতে ওয়াইফ কে কমে। খাবে ভাই ওটা তো ফ্রি ওয়াইফ না, তা হইলে ওটা তো হাতে ফ্রি ওয়াইফাই। হ্যাঁ হোটেলের খাওয়া কিন্তু গোস্ত আজকে দুনিয়ার মজা হয়েছে। গোস্তটা তো দাঁতে বেজে গেছে। বাবা বাবা মই মারি নাই, দাঁতের ভিতর গোস্ত আটকে গেছিল, গোস্ত বাহির করতে গেছি দাঁতি বাহির হয়ে গেছে। টাকা আমি দিলেছি 200 টাকা। 200 টাকা এই নাও, দিল নাও। টাকা বকশিস দিতাই না? বকশিস টাকা লাগবে।
না কাকা এটা কিতা দিলাই আমি কোথায় এলে তো 50 টাকা কম আমার দেই না আর আমি দিলাম মাত্র 10 টাকা। শোনো বাবা, মোর পুত্রের মোর মতো একটা বড়লোক বাপ আছে, কিন্তু মোর তো কোনো বড়লোক বাপ নাই। এই টেবিলে মেজিয়া কোথায়? আরে দাদা কি বলছি, এই টেবিলে মেজিয়া কোথায়? আছে ওই দাদা ভুল হয়ে গেছে। জি স্যার। সারা তুই কোথায় গিয়েছিলি? যা তাড়াতাড়ি করে আমার জন্য এক বোতল মাল নিয়ে আয়। হ্যাঁ কিতা কোন স্যার? এটা তো ভান্ডা, এটা পাতের হোটেল, এখানে ভাত গরুর মাংস মুরগির মাংস এটা পাওয়া যায়। ও আচ্ছা, এটা ভাতের হোটেল। তাহলে তুই একটা কাজ কর, আমার জন্য ভাত আর গরু গোশত নিয়ে আয়। এই যে দাদা, আপনাদের হোটেলের মশাগুলো কি শয়তান, আমাকে খুঁজে খুঁজে কামড়াচ্ছে। তাড়াতাড়ি করে লাইট অফ করে দেন না, তাহলে তারা আমাকে খুঁজে পাবে না। কেউ লাইট অফ করেন। কত সুন্দর নাকি পোকা। দাদা দেখেছেন সালাম মশারা কি পাজি, আমাদেরকে লাইট নিয়ে ঘুরছে। স্যার এই যে স্যার। ওই বেটা আমার চা মাত্র কফি। ও, আচ্ছা, স্যার এই যে স্যার। আরে তুমি কি আস্তে আস্তে খাইবা লাগছো? তাড়াতাড়ি খাও, কফি তো ঠান্ডা হয়ে লাগছে। ঠান্ডা কি সমস্যা? আবে বুঝে না, একবার মূল্য তালিকা দেখো। হট কফি 15 টাকা, কোল্ড কফি 50 টাকা। তো হট জিনিসটার কোল্ড বানায় এবারে 50 টাকা দিয়া লাভ আছে? কাকা আপনি এ নেবেন, আমি পরিষ্কার করে দিতে আসি। বলেন কি খাবেন? তো যে তুই মানে ভাত দে। এই ভাত কি লাল চালেরটা না সাদা চালেরটা? সাদা চালেরটা। এই চিকন নাকি মোটা? চিকন। এই শক্ত না নরম? নরম। এই ঠান্ডা না গরম? আরে বেটা গরম। এই ভাতের সাথে কি কি আইটেম আছে? তরকারি আছে গরু, খাসি, মুরগি, মাছ। তুই মানে গরম মুঠি। গরু দেশি না বিদেশি? দেখি ছোট না বড়? ছোট। কলিজা, গুদ্দা, সাপছি না রানের মাংস? গানের মাংস। সামনের রান্না পেছনের রান্না? সামনের রান। ডাইনেরটা না বাবারটা? এটা তুই গরম মাংস খাবো না, তুই মানে মাছ দে। মাছ কোনটা খাবেন? রুই, কাতলা, পাঙ্গাস, ইলিশ, মলা, ডেলা, পাবদা? তুই মানে রুই মাছ দে। দেশি না বিদেশি? বেশি। এই রোনা পানির মাছ আর মিডিয়া পানির মাছ? মিঠা পানি। আর মিডিয়া পানি কোনটা? নদী, ঝিল, খাল, বিল, পুকুর? তুই বেটা তুই কিছুই খাবো না। এই মাছ কি ছাই খাবো না? এই যে বাবা, আমার দিকে একটু আসেন, আমার ক্ষুধা একটু বেশি লেগেছে। জি স্যার বলেন কি খাবেন? আপনাদের এখানে কি আছে? সিঙ্গেরা, সিঙ্গেরা ভালো আছে, খাবেন? সিঙ্গারা? শালা কি সাংঘাতিক নাম। আচ্ছা যান নিয়ে আসেন। কি হলো ভাই, আপনি এখানে আলু দেখতে আছেন, খাইতেছেন না কেন? দাদা আসলে হয়েছে কি, আপনার এটার ভিতরে আলু আসলো কোথা থেকে? আরে ভাই আলু আমি ঢুকাইছি। ও আচ্ছা, এটা আপনি ঢুকিয়েছেন। আচ্ছা দাদা বলছিলাম, আপনার এটার ভিতরে তো কোনো ফুটো নেই, তাহলে আলু ঢোকালেন কোন দিক দিয়ে? আরে ভাই এটা যখন কাঁচা থাকে কাঁচা অবস্থায় আমি ঢুকাই দিই। ও যখন কাছে থাকে তখন ঢুকিয়ে দেন, এখন পেকেছে তাই আমার কাছে নিয়ে এসেছেন। আচ্ছা দাদা বলছিলাম, এটা কোন গাছের ফল? হ্যাঁ এই দাদা, এটা কোন গাছের ফল? এই দাদা বলে না। বিটা বলছে ওই বিটা সারি বিল কত দিছে? এই সার তো এই যে 60 টাকা। 60 টাকা। হ্যালো স্যার কি? আরে কি? ও কি বলি? কি স্যার? তো ডেলিভারিতে মাছ আবু খাইতেছে, কি কি করছ? কি বলি? স্যার আমি কি করবো? উদ্ধার কর্মী কি খবর দেবো? কি বলি? স্যার এই জানে পড়া। এদিকে এদিকে কি হয়েছে স্যার? তো পটে কেন বানাইছে? পটে মুখ বন্ধ কেন? পটে মুখ বন্ধ কেন? আমি বানাইছি নাকি? আমি তো মেসি আর পড়া মানে তো পারছি। বাবু চলে গেলাম। পটে কেন বানাইছে? কে রে আমি স্যার কেন বানাইবো? তুই বানাইছিস ভালো কথা, পটা দিয়ে আমার গন্ধ আগে। কি থাকবেন কি থাকবেন? তাই গন্ধ এই দেখ। ওই শিখি স্যার আজ বাথরুম চাপারে আজ তো ভুলে গেছি। কি বলি?
একটা সিঙ্গারা একটা পরোটা কয়টা? স্যার 20 টাকা। স্যার স্যার আপনি তো খাইলেনই না, খাবেন না? খাবো কেমনে? তো হোটেলে যে মশা গুলো তাড়াইতে পারছ না? স্যার দুঃখের কথা কি আর বলবো, এই মশা মোরে আইয়ে কি কয় জানেন? কি বলে? মাই নেম ইজ মশা, রক্ত খাওয়া মোর পেশা, জন্ম ড্রেনে, বুদ্ধি থাকে বেড়ে। খাবার সময় মশার কামড় একই ভীষণ জ্বালা, কানের সামনে ভোগও করে, কানটা জ্বালা পালা। যতই বলি মাফ কর ভাই, পায়ে তোমার পরি, পা চড়াই গিয়ে মশা বলে আই এম ভেরি সরি। স্যার আর কিছু লাগবে? ঠিক আছে স্যার, এই রুজারেকে দেবো? স্যার একটু মাংস দেন? ঠিক আছে স্যার, আপনাকে কিছু দেবো? না না না, আমার কিছু লাগবে না। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, তোমাদের আগে যে মুরগি বাবুর্চিটা, সে কি এখন নেই? না স্যার, সে তো চলে গেছে, কিন্তু আপনি বুঝলেন কেমন তারা? খাবার কি ভালো হয় নাই? না না, খাবার তো অনেক ভালো হয়েছে, কিন্তু ওই জন্যই আগে ভাতে পেতাম সাদা চুল, আর এখন পাই কালো চুল। হ্যাঁ, আমার খাওয়া শেষ, চাটা কোথায়? এখানে দাঁড়া। আরে ঝাল লাগে। এই, এদিকে এসো। কিটা ম্যাডাম? চাটা ঝাল কেন? না, কিটা কইতাছ ম্যাডাম? চা তো আমি বানাই না। কে বানাইছে? ওই পাটা। উস্তাদ, কি করতে বিরিয়ানি? আমি ম্যাডাম নামের বিরিয়ানি আমি হেবে না দাহে। ম্যাডাম ডাকি গে? না দেখুন, ম্যাডাম কি হয়েছে? চা বানাইছেন? নাম বানাইছি। চা তো ঝাল কেন? কি করছেন? জাল কই দেখি। এ মা ম্যাডাম, আমি তো ভুলে চিনির জায়গায় গুড়া মরিচ দিয়ে দিছি। এত ম্যাডাম খাওয়া না খেয়ে কই চড়া চালু হয় বেটা। হয় স্যার, কি কি আছে? কি রে তোর দিকে কি কি আছে? তুই পানি খা। ভাত, পোলাও, খিচুড়ি, লেড়া খিচুড়ি, বুড়া খিচুড়ি, মাংস, গরুর মাংস, মহিষের মাংস, ভেড়ার মাংস, পাঠার মাংস, গন্ডারের মাংস, বাঘের মাংস, হরিণের মাংস, ঘোড়ার মাংস, কুত্তার মাংস, বড় মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, কালাবাউস মাছ, মৃগেল, রুই, পুঁটি মাছ, মলা, ডেলা, চিংড়ি, কাচকি, শাক আছে, লাল শাক, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা শাক, মূলা শাক, ভেন্ডি শাক, কচু শাক, আর সমোসা, সিঙ্গারা। এবার কোন কি খাইবেন? কি খামু আর? খেত খাইতে পেট ভরে বেচছ। যাও আজকে। স্যার এ নয় এ নয়। স্যার কিটা খাইবেন? কি কি আছে তোমার কাছে? ভাত, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, ডাল, সবজি, আলু ভর্তা, করলা ভাজি। ভাত কত করে? আর 20 টাকা দিলেন। গরু কত? গরুর মাংস 100 টাকা। বাদ দাও। মুরগি কত? 80 টাকা। ডিম? 30 টাকা। আচ্ছা ঠিক আছে, আমার এক প্লেট ভাত দিবা, মুরগি কত দিবা, আর একটা ডিম দিবা। যাও। এই দাও দাও দাও। তোমার জগের পানি এমন কি লিগা? আচ্ছা তোমার কাছে বোতলের পানি আছে? জি স্যার আছে। কত করে? 5 টাকা 20 টাকা। 20 টাকা পাঁচটা পানি। আচ্ছা যাও, 5টা তোমার একটা পানি বোতল দাও। A few minutes later. স্যার এই যে পানি। এই মামা, তুমি পানি এই জায়গায় 5 টাকা কে? 20 টাকা কে? পানি তো পানি। স্যার 20 টাকা পেতেছে কোম্পানির পানি, আর 5 টাকারটা? 5 টাকা পেতেছে আমরা বাথরুমের পানি। ও আচ্ছা। স্যার এই যে বাজার, এই যে গরম গরমটা। স্যার আপনি আমাকে পুরাতন কাস্টমার, আপনি একটু খাতিরদারি ভালো করে করুন। আর কিছু লাগবে স্যার? না না কিছু লাগবে। স্যার বলতে পারেন? না লাগবে না। স্যার যদি কোনো কিছু প্রয়োজন হয় তার একটা কুক করে রাখবেন। আচ্ছা খান। ঢালি দিতে ঠিক ঠিক আছে। আরে ভাই কি হয়েছে স্যার? ঝাল বেশি হয়েছে? না। এই লবণ বেশি হয়েছে? না। তাহলে ঠিক করবেন উঠলেন কেন? ওই বেটা ওই ঢালির ভিতর ঠিক ঠিক বাসে গে। স্যার আসতে বলেন, আসতে বলেন, সবাই শুনতে পারলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ? আরে স্যার বুঝেন না কা, আমি তো আমার পুরাতন কাস্টমার, এন্ডিং এই জিনিসটা দিতে পারছি, কিন্তু সবাই যদি চায় এই জিনিস কি দিতে পারবো? এলাম ভাত। এই মাংস কই? তো এই যে মাংস তো পচে গেছে। এই দিকে এসো। কি কি মাংস দিছো? দেখো তো মাংস দিয়ে কি দুর্গন্ধ আসছে। মাংস পুরো পচে গেছে। এই পচা মাংস তো আমি খাইতে পারবো না। যাও তোমার ম্যানেজারকে ডাক দাও। ম্যানেজার এটাকে কি হবে? সে তো পচা মাংস খাতে পারে না। হ্যাঁ? ছাড় আপনার কিছু লাগবে? ছাড় আপনার কিছু দিব? ছাড় রুটি কালকে দেবো নাকি? ম্যাডাম কিছু লাগবে? আর একটু সিঙ্গারা নিয়ে আসেন। আচ্ছা ম্যাডাম এই আরেকটা সিঙ্গারা।
সারা কিছু লাগবে? সারা কিছু লাগবে কি ম্যাডাম? আপনি শুধু ভিতরে আলু খাচ্ছেন, বাইরে জিনিস খাচ্ছেন না কেন? ডাক্তার আমাকে বাইরে জিনিস খেতে মানা করেছে তো, তাই শুধু ভিতরে জিনিস লাগাচ্ছি। স্যার আর কিছু লাগে কইবেন? এই আমার হাত রোজটা এখন নিতেছ না কেন? এই না ঠিক না বলে থাকুন, আমি না তারিখ জায়গায় হাত প্রশ্ন নেওয়া না, এবার একদম হাত আমি রেখে হাত এই একটা করতে যাবো। কাকু আমাদের এই আটটা কেকটা কয় পিস করে কাটবো? 8 পিস না 6 পিস? না না বাবা 8 পিস অনেক বেশি হয়ে যাচ্ছে, 8 পিস লাগবে না, তুমি কেকটা 4 পিস করে দাও, তুমি আবার ডায়েট করতে আসি। এবারে হুদাও খামো। এই যে ধরুন এই গুত্তা মারা মাছটা। কে আছে? মাই গো, আমরা হোটেল সুন্দর সেরে আইছে। খালাম যত নিয়ে গেল। আচ্ছা কি দেখা যায়? কি খাবার হবে? এই ধরুন সিঙ্গারা, সমোসা আর রুটি। না এগুলো না, লাঞ্চ কি হবে? এই লাঞ্চ হয়ে যায় ভাত, মাছ, আলু ভর্তা, ডাল, সবজি। আর কিছু হবে না? হ্যাঁ আছে তো, পেঁয়াজি, বিরিয়ানি, খিচুড়ি। আপনাদের কিছুই ভালো হবে? মা গো ম্যাডাম দেখি তা কই না, এই ঢাকা শহরের মধ্যে আমরা খিচুড়ি দ্বিতীয় সেরা। তাহলে প্রথম সেরা খিচুড়ি কোনটার? চলে বাকি সবগুলো এই যে যান খাবারটা নিয়ে আসেন। স্যার দেখা যায়নি তুই সিঙ্গারা নিয়ে আসেন। বস দেখা যায় বড়টা দে। মামা গান কেমন লিখে একটা এগ রোল নিয়ে আসেন। ঠিক আছে ভাই আঙ্কেল দেখা যায়। হ্যাঁ? দেখাই ভাই ভাত আছে? ভাত হ্যাঁ আছে, তাহলে ওর জন্য ভাত নিয়ে আসো। এই ভাতের লোক কি জানতাম তোদিকে ভাতের সাথে কিছু ফিরি ফুরি যায় না? হ্যাঁ দেখো একটু লবণ আর কাছে আইস। ভাই এগুলো তো এমনি তো দেয়, মাংস মাংস ফিরি যাবে। হ্যাঁ দিই তো, সব দিন আগে বসা মাংস। ও বাহ, তাহলে ওর জন্য 1 প্লেট ভাত আর 1 প্লেট মাংস নিয়ে ঠিক আছে আনতাছি। ওরে বাবু রে, এই খাওয়ার মোট কন্ট্রোলই হইতে আছে না। মার্কেট শুরু হয়ে গেছে, এখনই দৌড়ছি। কাকা কই যাই পেঁয়াজি তাই না ভাত খাইছুন? তুমি তো যা খাইছি সব তোদের বাথরুমে ফেলাই দিয়ে আসছি, আবার টাকা কিসে? না ভাই এই যে মামারা আগে থেকে যেতে পারেন, আমার হোটেলে সব পাওয়া যায়। এই যে মামা মাংস রাখা করবেন আপনি, খাই খাই আমরা গেলাম। ফুড ম্যাজিস্ট্রেট, আপনি কি খাবারগুলো আপনার হোটেলের এভাবে খোলা রাখেন? না স্যার আজ যাই খালি। আজকে এভাবে কি তারা খাচ্ছে? আপনি জানেন না এমনভাবে খাবার বিক্রি করা নিষেধ? এই যে খোলা অবস্থায় যা রাখছেন, এখানে তো মশা মাছি ধুলোবালু সব এসে পড়ছে, এতে তো তারা অসুস্থ হয়ে যাবে খাবার খেলে। কেন এগুলো করছেন? জানেন না এই খাবারের ফলে তাদের বিরাট অসুখ হতে পারে? আর এই যে আপনারা চোখের সামনে দেখছেন খাবারগুলো খোলা, তা আপনারা খাচ্ছেন, এতে জানেন আপনাদের কি পরিমাণ অসুখ হতে পারে? আপনারা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়তে পারে। আপনারা তো জানেনই খোলা অবস্থায় খাবারগুলো খাওয়া ঠিক না। আপনারা যদি নিজেরা সচেতন না হন তাহলে এরা কিভাবে নিজেদের শুধরাবে? আপনারা যদি খোলা খাবার দেখে সেটাকে ত্যাগ করতেন, সেটা যদি না খেতেন, তাহলে তারা বাধ্য হয়ে খাবারগুলো ঢাকতো, খাবারগুলো ঢেকে তারা বিক্রি করতো। যখন আপনারা এই অবস্থায় দেখেও খাবারগুলো খাচ্ছেন, তখন কিন্তু তারা শুধরাবে না, তারা এইভাবে বিক্রি করবে, না হয় তারা বিক্রি করতে পারতো না। এইভাবে কিন্তু চেঞ্জটা আসতো। নিজেদের কিন্তু সচেতন থাকাটা খুব বেশি জরুরি। আমি কি ভুল বলেছি? না না, আপনি একদম ঠিক কথা বলেছেন। ওই আমার টাকা দিয়ে আমার বেতন খান খায়, ও আর সময় ধরেন। এই না 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 না, আইন নিজের হাতে তুলে নেবেন না। উনি অপরাধ করেছে, আইন ওনাকে শাস্তি দিবে। আপনি কি তার অপরাধ করেছেন? জি স্যার। আপনি যে খোলা অবস্থায় খাবার রেখেছেন, এটাকে অপরাধ মেনে নিচ্ছেন? জি স্যার, ভুল হয়েছে, মাফ করে দিন। আপনি সবার সামনে তাহলে স্বীকার করছেন আপনি অপরাধ করেছেন? জি স্যার। ঠিক আছে। আরেকটা কথা, স্বাস্থ্য সুরক্ষায় নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন। ভালো থাকুন। আপনি আমাদের সাথে আসুন।